আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ রুবাইরিতি ফ্রম রুবাইরিতিস ডেইলি লাইফ। আজকে সারাদিন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে হতে একদম বিকেল হয়ে গেছে। বিকেল হতে না হতেই আমার মাথায় ঘুরছে কি একটা রান্না করা যায়। তা ভাবতে ভাবতেই রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম যে ওখানে একটা ফ্ল্যাট নুডলস রাখা আছে। তো ভাবলাম ফ্ল্যাট নুডলসটাই ভালো করে স্পাইসি করে রান্না করব। আর যেহেতু রান্না করব আপনাদের সাথেও শেয়ার করি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। তো কথা বলতে বলতে নুডলসটা আমি বের করে নিলাম আর চুলায় আমি পানি বসাই দিছি। পানির মধ্যে একটু লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিছি। এখন এটার মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিব। আমি সবসময় বাসায় এভাবে নুডলস কিংবা পাস্তা রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন। তো এদিকে আমি নুডলসটা গরম পানিতে দিয়ে দিছি। এবার আমি মাংস একটু কিউব করে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো মাংসের মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দিব, লবণ, মরিচ, হলুদ, তারপরে জিরা গুঁড়া আর মাংসের মশলা দিয়ে দিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব নুডলসে থাকা একটা মশলা কেটে। তারপরে এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে আধা চা চামচ পরিমাণে টমেটো সস। আপনারা আপনাদের পছন্দ মতো আমি টমেটো সস দেওয়ার আগে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপরে এখন আমি টমেটো সসটা দিব, আধা চা চামচ পরিমাণ টমেটো সস আমি দিব। আপনারা চাইলে এর বেশি কম করতে পারেন, সমস্যা নাই। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। টমেটো সস দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিব। আমি মাঝখানে এটার মধ্যে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আপনারা চাইলে এটাকে ফ্রিজেও কিছুক্ষণ রাখতে পারেন, আবার নিচেও রাখতে পারেন। আমি যেহেতু এখনই রান্না করে ফেলবো এজন্য আমি এটা ফ্রিজে রাখি নাই, একটা সাইডে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে মাংসটার মধ্যে সব মশলাটা প্রবেশ করতে পারে, সব কিছু যেন ভেতরে যায়। এজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাশে। এটা একটা পাশে রেখে তারপরে আমি বাকি প্রসেসটা করব। এখানে আমি মাংসটা ম্যারিনেট করতে করতে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার ছেঁকে নিব, পানিটা ঝরিয়ে নিব। তারপর এটা একটা স্ট্রেনারে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। এখন একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব যাতে গরম ভাবটা না থাকে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে এটাও একটা সাইডে রেখে দিব পানিটা ঝরার জন্য। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এটার মধ্যে মাংসগুলো সুন্দরভাবে বসিয়ে দিব, ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে একটু লালচে করে ভেজে নিব। মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু লাল করে মাংসটা ভেজে নিব, একটু কড়া করে, তাহলে খেতে ভালো লাগবে। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় ভাজা শেষের দিকে। মাংসটা আমি একটু ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। মাংসটা হয়ে গেলে তারপরে আমি এটা একটা বাটিতে তুলে নিব। তুলে তারপর এটা আমি সাইডে রেখে বাকি রান্নায় যাব। তো এটা আমি ভালো করে ভাজতে চেষ্টা করছি। এখন আমি এটা তুলে নিব একটা বাটিতে। তো আমি এটা বাটিতে তুলে নিয়েছি। তুলে নেওয়া আমার শেষ। এটা তুলে নিয়ে আমি প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে লবণ দেওয়ার পরে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব টমেটো সস। এটাও আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের
পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নাই। সসটা দেওয়ার পরে আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে সসটা মিশিয়ে নিব। তারপরে সসটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সয়া সস। এটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিব নুডলসে থাকা আরেকটা মশলা। দুইটা মশলা ছিল, একটা আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি আর আরেকটা আমি এখানে ব্যবহার করব। তো আমি মশলাটা দিয়ে এটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এটার সাথে কাঁচামরিচটাকেও মিশিয়ে নিব। তারপরে এটার মধ্যে আমি স্টিনারে রাখা নুডলসটা দিয়ে দিব। দিয়ে ওটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তো আমি স্টিনারে রাখা নুডলস এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন পেঁয়াজগুলো আর মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব, একদম ছাড়া ছাড়া। আমি নুডলসটা বেশ কিছুক্ষণ ভেজে নিব যেন নুডলসটা ঝরঝরে হয়ে যায়। তো এটা নুডলসটা ভেজে আমি এটার সাথে আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। এই উপর দিয়ে আমি মাংসটা আর নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নুডলসটাকে আমি তুলে পরিবেশন করে ফেলবো। তো এই যে আমি এদিকে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নুডলসটার সাথে ভালো করে মিশিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। পরিবেশন করে বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে আমি নুডলসটা উপভোগ করব। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।